গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো হ্যালো এভরিওয়ান, আমি চৈতি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম একটু বাইরে আকাশটা একটু দেখি, কারণ এত সুন্দর লাগছিল আকাশটা ঘর থেকে, কিন্তু আরেক পাশেই আকাশটা কিন্তু একদম কালো হয়ে এসেছিলো। ভাবলাম এই বৃষ্টি হয়তো নেমে গেল, আর আমার সকাল সকাল জিমটাও যাওয়া হলো না। এবং যেটা ভাবলাম সেটাই কিছুক্ষণ পর হয়ে গেল। নিচে নামতে না নামতেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখানে তো খবরে তো বলেইছে, শুনলাম 3 দিন ধরে হচ্ছে এখানে নাকি নিম্নচাপ শুরু হবে। তো 2 দিন তো বৃষ্টির কোনো দেখা পাইনি, আর আজকেই বৃষ্টিটা শুরু হতে হলো। যাই হোক, ভাবলাম বৃষ্টি তো হচ্ছে, কিন্তু আমার আরও যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেওয়া যায়। তো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করছি, এটা আমি সকালে বানিয়ে রাখি, আমার একটা ডিটক্স ড্রিঙ্ক। তো আজকে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিই। তো আমি ডিটক্স ড্রিঙ্কটা কিন্তু মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু আমি খাই। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের কাছে রেসিপি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। তো প্রথমে একটা বিট নিয়ে নিয়েছি। আমার যেহেতু আমি কাচের একটা বটলে বানাই, সেই বটলটা হচ্ছে 1 লিটারের থেকে একটু কম। তো এখানে বেশি আমি বিট গাজর ইউজ করি না, কারণ ভর্তি হয়ে যায়, তখন আর জলটা থাকে না। তো এখানে বিট, গাজর, শসা আর লেবু আমি কেটে নিয়েছি। যতটা পারবে পাতলা করে কাটার, কারণ ওটা যাতে ভালো করে নরম হয়ে যায়, ভালো করে জলে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর কিন্তু আমি বটলেই আমি ভালো করে 2 চামচ চিয়া সিড দিয়েছি, এবং সেটা জলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে চিয়া সিডটা ভালো করে গুলে যায় এবং কোনো দানা দানা না থাকে। চিয়া সিড কিন্তু ভালো করে না গুললে কিন্তু ওটা একটা দলা পেকে যায়, তো ওটা কিন্তু খুব অ্যাবজর্ব হতে সময় লাগে। তারপরে ওটা আমি পরে আমি পুদিনা পাতাও অ্যাড করেছিলাম, সেটা ক্লিক নেওয়া হয়নি। আর আদা কুচি নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে বটলের ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু আমি ওটা খাবো। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। তো তারপর আমি রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে আমি জিমে চলে গেছিলাম। আর জিমে যাওয়ার আগে কিন্তু ফেসে যেটা ইউজ করলাম তোমরা দেখতে পেলে, ওটা ভেবো না কিন্তু আমি কোনো মেকআপ করেছি। অনেকে আবার কমেন্ট করতে পারে যে আমি মেকআপ করে জিমে যাচ্ছি। একদমই নয়, ওটা কিন্তু সানস্ক্রিন, বাট একটুখানি মেকআপ বেসে রয়েছে। মানে ফিলটা দেখবে তুমি মেকআপ করেছো, বাট একদমই ন্যাচারাল ফিনিশ থাকে, বাট ওটা কিন্তু একদম সানস্ক্রিন রয়েছে। দেন আমি জিমে এসে আজকে চেস্টের ওয়ার্কআউট ছিল, তো কিছু এক্সারসাইজ করে কিন্তু আমি বাড়ি চলে আসি। এবং ততক্ষণে দেখলাম ওয়েদারটাও একদম আগের মতো হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে। তো তারপরে এসেই দেখতে পাচ্ছ আমি